বিয়ের আগে মায়ের কষ্ট না বুঝলেও বিয়ে হওয়ার পরে মায়ের কষ্টটা এখন বুঝি। বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করার পরেও শুনতে হয়, কি কাজ করলাম, এটা কোনো কাজ নেই, এগুলা তো 2 মিনিটে করা যায়, সারাদিন তো আমি মোবাইল টিভি। আর বিয়ের আগে কোনোদিন মায়ের কোনো কাজই করতাম না, তারপরেও মার থেকে কত ভালোবাসা পেতাম, মা কোনো কাজই করতে দিত না। আর বিয়ের পরে যদি একটু কাজের বেশ কম হয়, শাশুড়ির মুখের দিকে তাকানোই যায় না, মানে কাজ করলেও তো খুশি না, প্লাস কাজ না করলে তো আর তাদের চেহারার দিকেই করা যায় না। আর বাপের বাড়ি আসলে মায়ের যদি একটু কাজে হেল্প করি, মা কত খুশি হয়, কত দোয়া করে। আসলে এটাতে বোঝা যায় কে আপন কে পর। আসলে মায়ের মতো কেউ হবেও না, আর মায়ের মতো কেউ আপনাকে ভালোবাসবে না। আর ম্যাক্সিমাম শাশুড়ি গুলাই কেন জানি এমন হয় আমি জানি না, তারা মনে করে যে এটা তো পরের মেয়ে, ওকে দিয়ে যতই কাজ করাবো ততই লাভ, মানে ওর কোনো কষ্ট থাকবে না, অসুখ হবে না, ভালো লাগা থাকবে না, মন্দ লাগা থাকবে না, শুধু তাদের কথায় পুতুলের মতো নাচবেন আর ঘুরবেন, তাহলে তারা খুশি। মানে কোনো বোবা থাকতে হবে, তাদের মুখের উপর কোনো কথা বলা যাবে না, তারা যা বলবে তাই মানতে হবে। মানে ভালোকে ভালো বলা যাবে না, খারাপকে খারাপ বলা যাবে না, তারা যা বলবে তাই রাই। এইসব শাশুড়ির কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে প্রতিনিয়তই। স্বামীর সাথে একটু হাসি কথা বললে শাশুড়ির সহ্য হবে না, স্বামীকে নিয়ে একটু ঘুরতে গেলে শাশুড়ির সহ্য হবে না। আর স্বামীর সাথে যদি ঝগড়া হয় তাহলে তার কথাই নেই, সাথে উনিও 2-4টা কথা শোনাই দিবে বা স্বামীকে আরো উস্কাই দিবে, যেহেতু আরো ঝগড়া ভালো করে লাগে। এরকম হাজারো শাশুড়ি আছে, শুধু আমার শাশুড়ি না, হাজার হাজার মানুষ আছে এরকম, যারা ছেলের বউ সুখ সহ্য করতে পারে না, শুধু নিজের মেয়ে ভালো থাকুক জামাইকে নিয়ে তাহলে তারা খুশি, বাট ছেলের বউ সুখ তাদের সহ্যই হয় না। তাদের প্রধান টার্গেটে থাকে কিভাবে ছেলে আর ছেলের বউর মাধ্যমে বেজাল লাগাবে, আর বেজাল লাগাতে পারলেই তারা খুশি। আবার সব শাশুড়ি এক না, কিছু কিছু ভালো শাশুড়িও আছে, আবার ভালো ছেলের বউ আছে, বাট কিছু কিছু শাশুড়ি আছে এমন টাইপের